শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তবে মনটা একটু খারাপ, কারণ এতদিন এক জায়গায় থাকার পর এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, তার জন্য মনটা একটু খারাপ। আবার একদিক দিয়ে মনটা ভালো, কারণ মা আসছে আমার এখানে আজকের, তো তার দিক দিয়ে মনটা ভালো আছে। তো চলো, এইভাবেই তো আমাদের জীবন। তো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো চলো, তোমরা সবাই সঙ্গে থেকো। কাল তো অনেক কিছুই ধুয়ে নিয়েছি, তোমরা দেখেছো। আর আজকেরও কিছু কিছু জিনিস ছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, কম্বলটা কিন্তু এখনও ঠিকঠাক শুকনা হয়নি। এই ধারগুলো না একটু ভেজা ভেজা আছে, কি যে করব ভাবছি। আর এই গাছগুলো দেখে আমার খুব মায়া হচ্ছে সত্যি। এই গাছগুলোর সঙ্গে না আমি অদ্ভুতভাবে একটা জড়িয়ে গিয়েছিলাম। তো কিছু তো করার নেই, কি করব গাছগুলোকে নিয়ে। আর গড়াটা একটু শুকনো শুকনো লাগছে দেখে একটু জল দিচ্ছি। আর ভাবছি যে আমি চলে গেলে এই গাছগুলো থাকবে না মারা যাবে জানি না, তবে এই গাছগুলো আমি নিচে নামিয়ে দিয়ে যাব। যদি কেউ দেখে, পরিচর্যা করে যদি কেউ গাছগুলো বাঁচিয়ে রাখে, সেটাই ভালো হবে। তবে আমি তো আর দেখতে আসবো না, বেঁচে থাকবে কি মারা যাবে, কি করব বলো। এই গাছগুলো কি বাড়ি নিয়ে যাওয়া সম্ভব? যদি সম্ভব হতো না, নিয়ে চলে যেতাম। আর এদিকে দেখো, সাবানে দেওয়া জিনিসগুলো না সব ধুয়ে ফেলেছি এখন। তো দেখো বন্ধুরা, কালকে যে কম্বলটা ধুয়েছিলাম সেটা এই যে ছাদে মেলতে এসেছি। দেখো, খোলা ছাদে এই যে মেলে দিয়েছি। তো ব্যালকনিতে আর হচ্ছে না, তো যেহেতু রোদের পরিমাণটাও কম, 2-3 দিন ধরে একদম মেঘলা হয়ে আছে। আর ওই যে দূরে দেখো, ওই যে সাদা হয়ে আছে, ওই পাহাড়গুলো কি সুন্দর দেখা যেত, কুয়াশার জন্য তো বোঝা যাচ্ছে না। আর কম্বলটা দেখো একদম মানে এই পাহাড়গুলো ভেজা, এগুলো কিন্তু একটু শুকলা শুকলা হয়েছে, কিন্তু এই যে পাহাড়গুলো, এইগুলো একদম একদম ভেজা। তার জন্য ভাবলাম যে মেলে দেই ছাদে। আর যেহেতু মারও চলে আসবে, তো ফোনও করছিল, মারও ট্রেন থেকে নেমে গেছে, ওলাও বুক করে নিয়েছে। তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আর কম্বলটা এই কারণে বলি না, শুকনো হওয়া দরকার আছে। তো চলো, মারও এলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তো দেখাবো, চলো। আমি ছাদ থেকে আসতে না আসতে দেখতে পাচ্ছি যে মারা কিন্তু চলে এসছে। আর ওই যে সাদা গাড়িটা দেখছো, ওটাতেই করে এসছে। তো এই দিক দিয়ে গেছে ওই সাদা গাড়িটা, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওই গাড়িটাতে মারা ছিল। আর মারাও জানে না যে এই রুম মানে বাড়িটা আমাদের। তো যাই হোক, তোমাদের দাদাভাইদের কাজের লোকেশনটা দিয়েছিল, তা ওখানেই ছেড়ে দিয়ে এসেছিলো। তো ও মা আর ওই ভাইটা দেখো চলে আসছে, তোমাদের দাদাভাই সঙ্গে নিয়ে আসছে। তো মারা আসার পর একটু বসলো, মুড়ি খেলো। তারপরে কিন্তু দেখো আমরা সবাই মিলে এই যে ভাত খেতে বসে গেছি। আর মা আসছে বলে দেখছো কত সুবিধা, মা দেখো ভাত বাড়ছে আর আমি একটু বিশ্রাম পাচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন দেখো আমরা সন্ধ্যার সময় চার আসন নিয়ে বসে পড়েছি। আর মা এসছে মনে তো চা খাওয়া হবে। মার আবার একটা অভ্যাস আছে সকাল সন্ধ্যা চা খাওয়া। আবার মুড়ি একটু নিয়ে বসে পড়েছে। আর মা চানাচুর বিস্কুট এগুলো নিয়ে এসেছিলো। আমি বলছিলাম কিছু নিয়ে আসতে না, যেহেতু আমরা চলে যাব। তাও মাকে বলেছিলাম একটু চানাচুর নিয়ে আসবে, এখানে ভালো চানাচুর তেমন দেখিনি, তার জন্য বলছিলাম। আর মাও সেই মতো করেছে। তো মুড়ি টুড়ি খাওয়ার পর কিন্তু রান্না করতে চলে গিয়েছিলাম, না বাজারে গিয়েছিলাম। বাজার থেকে মাংস নিয়ে এসছে, রান্না করেছি। তো দেখো আজকে রাত্রে কিন্তু সেম মাংসের ঝোল ভাত, আর কিছুই নয়। তো আজকের মাংস খেয়ে নিচ্ছি, কারণ মন্দিরে যাওয়ার ব্যাপার আছে, কামাখ্যা মন্দিরে যাওয়ার, তার জন্য তো আজকের মাংসটা করে নিচ্ছি। কাল নিরাম খাবো, পরের দিন মন্দিরে যাব, সেই ব্লগ তোমরা দেখতে পাবে। তো চলো, আজকের কিন্তু এই পর্যন্তই। আর সবাই দেখো আমরা শুয়ে পড়েছি। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।